একটা প্রশ্ন করব, খুব ব্যক্তিগত। আপনি কি কাউকে এতটা ভালোবেসেছিলেন যে তাকে ছাড়া নিজের জীবন কল্পনাই করতে পারতেন না? কিন্তু সে আপনাকে ভালোবাসলো না। তাহলে বলুন তো, কেন আজও তার কথা মনে পড়ে? কেন আজও মনে হয় সে যদি একবার ফিরে আসতো? আজকের ভিডিওতে আমি এমন একটা সত্যি বলবো যা হয়তো আপনার হৃদয় ভেঙে দেবে, কিন্তু সেই ভাঙার মধ্যেই আপনি মুক্তি পাবেন। আজ আমরা জানব এই সমস্যার কারণ কি। ঠাকুর, মা ও পুরাণের একটি ঘটনা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব, আর একদম শেষে এই সমস্যা হলে তার সমাধান কিভাবে করব। আসুন তাহলে শুরু করি। প্রথমেই জানব এই সমস্যার কারণটা কি। জানেন, আমরা একটা বড় ভুল করি। আমরা ভাবি আমরা একজন মানুষকে ভালোবাসি, কিন্তু সত্যটা কি জানেন? আমরা সেই মানুষটাকে না, আমরা ভালোবাসি তার সাথে থাকা অবস্থায় নিজের যে অনুভূতিটা হয় সেটাকে। একটু ভেবে দেখুন, যখন সে আপনার সাথে কথা বলতো আপনার কেমন লাগতো? মনে হতো আমি গুরুত্বপূর্ণ, কেউ আমাকে চাইছে, আমি একা নই। এই অনুভূতিটা আপনাকে ভেতর থেকে পূর্ণ করত। কিন্তু যখন সে চলে গেল, তখন কি শুধু একজন মানুষ আপনার জীবন থেকে গেল? না, আপনার ভেতরে সেই ভালো লাগার জায়গাটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। আপনি শুধু তাকে হারাননি, আপনি হারিয়েছেন নিজেকে ভালো লাগার সেই অনুভূতিটা। তাই আজ আপনি কাঁদছেন, কারণ আপনি তাকে মিস করছেন না, আপনি মিস করছেন সেই ভার্সনকে, যেখানে আপনি হাসতেন, যেখানে আপনি নিজেকে মূল্যবান মনে করতেন। এখন একটি প্রশ্ন, যদি সেই মানুষটা না থাকলেও আপনি যদি আবার নিজেকে সেইভাবে ভালো লাগাতে পারেন, তাহলে কি আপনি এখনো অতটা কষ্ট পাবেন? সমস্যাটা মানুষটা না, সমস্যা হলো আপনি নিজের সুখটাকে একজন মানুষের ওপর নির্ভর করে ফেলেছিলেন। আপনি ভেবেছিলেন সে থাকলেই আমি ভালো থাকব, কিন্তু সত্যটা আপনার ভালো থাকার ক্ষমতা আপনার নিজের মধ্যেই আছে। আর যতক্ষণ আপনি এই সত্যটা বুঝবেন না, ততক্ষণ আপনি কাউকে ভুলতে পারবেন না, কারণ আপনি মানুষটাকে না, নিজের সেই অনুভূতিটাকেই খুঁজছেন। তাই আজকের ভিডিওর বাকি অংশে আমরা শুধু কাউকে ভুলতে শিখব না, আমরা শিখব কিভাবে আবার নিজের ভেতরে সেই ভালো লাগাটা ফিরিয়ে আনা যায়। চলুন এবার আপনাকে একটা গল্প শোনাই, একটা এমন গল্প যেখানে ভালোবাসা ছিল, তবুও সেই সম্পর্ক টিকে থাকেনি। এই গল্পটি এসেছে শিব পুরাণ থেকে। ভগবান শিব এবং মা সতীর গল্প। মা সতী ছিলেন রাজা দক্ষের কন্যা, আর ভগবান শিব একজন যোগী, সংসার বিমুখ, সবার থেকে আলাদা। দক্ষ কখনোই শিবকে পছন্দ করতেন না। তিনি মনে করতেন এই শিব আমার মেয়ের যোগ্য নন। তবুও মা সতী ভালোবেসেছিলেন শিবকে। সমস্ত বাধা, সমস্ত বিরোধিতা উপেক্ষা করে তিনি শিবকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করেন। এখানে ভালোবাসা ছিল সত্যি, গভীর, নিঃস্বার্থ। কিন্তু একদিন রাজা দক্ষ
একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সেখানে সকল দেবতাকে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু ইচ্ছে করেই শিবকে আমন্ত্রণ জানানো হলো না। ভাবুন তো, যেখানে আপনার প্রিয় মানুষটাকে অপমান করা হচ্ছে, আপনি কি চুপ থাকতে পারবেন? মা সতী সেই যজ্ঞে গেলেন নিজের বাবার বাড়ি বলে। তিনি ভেবেছিলেন তিনি স্বাভাবিকভাবেই যেতে পারেন, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন ভগবান শিবকে প্রকাশ্যে অপমান করা হচ্ছে, তার স্বামীকে, তার ভালোবাসাকে। এই অপমান মা সতী সহ্য করতে পারলেন না, কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্মানও থাকে, আর যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা বাঁচতে পারে না। অসহ্য অপমানে মা সতী সেই যজ্ঞের আগুনেই নিজের দেহ ত্যাগ করলেন। এক মুহূর্তে সব শেষ। ভগবান শিব সতীকে খুব ভালোবাসতেন, কিন্তু ভালোবাসা থাকা সত্ত্বেও তিনি তাকে ধরে রাখতে পারলেন না, কারণ পরিস্থিতি এমনই ছিল যেখানে সেই সম্পর্ক টিকেই থাকতে পারল না। এই গল্পটা আমাদের কি শেখায় জানেন? ভালোবাসা থাকলেই সব সম্পর্ক টিকে না। যদি সেখানে সম্মান না থাকে, বোঝাপড়া না থাকে, তাহলে সেই সম্পর্ক একদিন ভেঙে যায়। তাই যে মানুষটা আপনাকে ভালোবাসলো না বা সম্মান দিল না, তাকে ধরে রাখার চেষ্টা করা মানে নিজেকে কষ্ট দেওয়া। এবার আসি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংসের শিক্ষায়। ঠাকুর আমাদের খুব সহজ ভাষায় একটি গভীর সত্য শিখিয়েছেন। তিনি বলতেন, মায়াই মানুষকে বেঁধে রাখে, আর সেই বাঁধন থেকেই দুঃখের জন্ম হয়। এখন প্রশ্ন, এই মায়া কি? মায়া মানে শুধু ভালোবাসা নয়। মায়া মানে এমন এক টান যেটা ছাড়তে গেলে বুক ফেটে যায়, কিন্তু ধরে রাখলেও মনে শান্তি থাকে না। আপনি যে মানুষটাকে ভুলতে পারছেন না, তার কারণ আপনি তাকে ভালোবেসেছেন বলে নয়, আপনি তার উপর মায়া করে ফেলেছেন। এই মায়া আপনাকে বারবার তার কথা মনে করিয়ে দেয়, আপনাকে তার দিকে টেনে নিয়ে যায়, আর সেই টানই আপনাকে কষ্ট দেয়। ঠাকুর আরেকটি বড় সত্য বলেছেন, যাকে তুমি নিজের বলে ভাবছো সে আসলে তোমার নয়, সবই ঈশ্বরের। এর মানে কি জানেন? এই পৃথিবীতে কেউ কারোর স্থায়ী নয়, সব সম্পর্কই সাময়িক। সব কিছু সময়ের জন্য আসে, তারপর চলে যায়। আমরা ভুল করে ভাবি এই মানুষটা শুধু আমার, আর সেখান থেকেই শুরু হয় আসক্তি, আর সেই আসক্তি পরে দুঃখ হয়ে ফিরে আসে। তাই ঠাকুর আমাদের শিখিয়েছেন, কাউকে ভালোবাসো, কিন্তু তাকে নিজের করে বেঁধে রেখো না, কারণ যেদিন সে চলে যাবে সেদিন যদি তুমি ভেঙে পড়ো, তাহলে বুঝতে হবে তুমি ভালোবাসোনি, তুমি আসক্ত হয়েছিলে। আর এই সত্যটা যেদিন আপনি মনের ভেতর থেকে বুঝতে পারবেন, সেদিন থেকেই আপনার কষ্ট কমতে শুরু করবে। আপনি ধীরে ধীরে মুক্তির দিকে এগোতে পারবেন। চলুন এবার শুনি শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা। শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের খুব সহজ ভাষায় এমন কিছু শিক্ষা দিয়েছেন, যা জীবনের সবচেয়ে বড় কষ্ট ধীরে ধীরে কমিয়ে দিতে পারে। মা বলতেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না। আমরা যখন কাউকে ভুলতে পারি না, তখন বারবার মনে প্রশ্ন আসে, সে কেন আমাকে ভালোবাসলো না, সে কেন আমাকে ছেড়ে চলে গেল। এই প্রশ্নই আমাদের মনকে অশান্ত করে তোলে। শ্রী শ্রী মা বলেছেন, অন্যের দোষ খুঁজতে গেলে আপনি নিজের মনেই
অশান্তি বাড়াবেন। তাই মা আমাদের শেখান, সে কেন আপনাকে ভালোবাসলো না এই প্রশ্ন না করে ভাবুন, সে তার মতো করেছে, আমি আমার মতো থাকব। শ্রী শ্রী মা সারদা দেবী আরও একটি গভীর কথা বলেছিলেন, নিজেকে ভালোবাসতে শেখো, তবেই সত্যিকারের শান্তি পাবে। আপনি যখন নিজের সুখ, নিজের মূল্য একজন অন্য মানুষের ওপর ছেড়ে দেন, তখন আপনি নিজের শক্তিটাই হারিয়ে ফেলছেন। আপনি ভুল মানুষকে ধরে রেখেছিলেন, কিন্তু নিজেকে ছেড়ে দিয়েছিলেন। মা বলেছেন, নিজেকে ফিরে পাও, নিজেকে ভালোবাসো, নিজের ভেতরে শান্তি খুঁজে নাও। কারণ যখন আপনি নিজের ভেতরে পূর্ণ হয়ে যাবেন, তখন আর কারোর অভাব আপনাকে ভাঙতে পারবে না। তখন ভালোবাসা আপনার কাছে কষ্টের কারণ হয়ে যাবে না, শান্তির উৎস হয়ে উঠবে। আর যেদিন আপনি এই সত্যটা বুঝে যাবেন, সেদিন আপনি কাউকে জোর করে ভুলতে যাবেন না, আপনি স্বাভাবিকভাবেই মুক্ত হয়ে যাবেন। এখন প্রশ্ন, আপনি কি করবেন? এর পথই বা কি? আসুন তাহলে জানি। প্রথম, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আপনি বারবার ভাবছেন, আমার কোথাও ভুল ছিল, আমি যথেষ্ট ভালো ছিলাম না। না, সব সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য আপনি দায়ী নন। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। দ্বিতীয়, তার স্মৃতির সাথে যুদ্ধ করবেন না, তাকে গ্রহণ করুন। আপনি যত বলবেন আমি তাকে ভুলে যাব, ততই সে আপনার মনে ফিরে আসবে। বরং শান্তভাবে বলুন, হ্যাঁ সে ছিল, কিন্তু এখন নেই, এটাই সত্য। এবার তৃতীয়, নিজের জীবনে নতুন লক্ষ্য আনুন। খালি মনই বেশি কষ্ট পায়। তাই নিজের জন্য কিছু করুন, নতুন কিছু শিখুন, নিজের স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তুলুন। আপনার জীবন শুধু একজন মানুষের জন্য নয়, আপনার জীবনের একটি বড় উদ্দেশ্য আছে। চতুর্থ, প্রতিদিন ঈশ্বরের নাম নিন। যখন মন ভেঙে যায়, তখন মানুষের থেকে বেশি ঈশ্বরই আমাদের শক্তি দেয়। প্রতিদিন কয়েক মিনিট চুপ করে বসে নাম জপ করুন, দেখবেন মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। পঞ্চম, নিজের প্রতি ভালোবাসা বাড়ান। আপনি যেভাবে তাকে ভালোবেসেছিলেন, সেই ভালোবাসাটার একটু অংশ একবার নিজেকে দিন। নিজেকে যত্ন করুন, নিজেকে সম্মান করুন, নিজেকে গুরুত্ব দিন। আর প্রতিদিন নিজের মনে বলুন, যা হয়েছে ঈশ্বরের ইচ্ছাই হয়েছে, যা হবে তা আমার ভালোর জন্যেই হবে। এই কথাটা বিশ্বাস করতে পারলেই আপনি কাউকে জোর করে ভুলতে যাবেন না। আপনি ধীরে ধীরে ভেতর থেকে শক্ত হয়ে উঠবেন। বন্ধুগণ, সব শেষে একটাই কথা মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসলো না সে আপনার জীবনে শেষ নয়, সে ছিল আপনার জীবনের একটা অধ্যায়, একটা শিক্ষা, যা আপনাকে ভাঙতে নয়, আপনাকে আরও শক্ত করে তুলতে এসেছে। হয়তো আজ আপনার মনে হচ্ছে সব শেষ, কিন্তু বিশ্বাস করুন, ঈশ্বর কখনো কিছু কেড়ে নেন না। তিনি শুধু আপনার হাত থেকে ভুলটাকে সরিয়ে দেন, যাতে একদিন ঠিক সময়ে ঠিক মানুষটা আপনার জীবনে আসতে পারে, যে আপনাকে শুধু ভালোবাসবে না, আপনাকে বুঝবে, সম্মান করবে,
আর কখনো আপনাকে একা ফেলে যাবে না। তাই আজ কাঁদতে কাঁদতে হলেও একবার বলুন, যা চলে গেছে তা আমার ছিল না, আর যা আসবে তা ঈশ্বরের আশীর্বাদ হয়ে আসবে। কারণ আপনি অবহেলার জন্য জন্মাননি, আপনি সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য জন্মেছেন। তাই বন্ধুগণ, এই ভিডিওটি শেষ করার আগে আমি আপনাকে কয়েকটি ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই কয়েকটা জিনিস যদি আপনি সত্যি মেনে চলেন, তাহলে আপনি ধীরে ধীরে এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রথম কথা, তার খবর নেওয়া বন্ধ করুন। সে কি করছে, কোথায় যাচ্ছে, কাকে নিয়ে সুখে আছে, এগুলো জানার চেষ্টা করলে আপনার মন কখনো শান্ত হবে না। দ্বিতীয় কথা, নিজেকে একা রাখবেন না। যত একা থাকবেন ততই তার কথা মনে পড়বে। তাই পরিবার, বন্ধু, যাদের সাথে আপনি স্বস্তি পান তাদের সাথে সময় কাটান। তৃতীয়, তার সাথে কাটানো স্মৃতিগুলোকে সম্মান দিন, কিন্তু আটকে থাকবেন না। সেই সময়টা সুন্দর ছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। সব সুন্দর জিনিস চিরদিন থাকে না, কিছু জিনিস শুধু মনে রাখার জন্যই আসে। চতুর্থ, নিজেকে সময় দিন। আজ ভুলতে না পারলে আপনি দুর্বল না, এর মানে আপনি সত্যিই ভালোবেসেছিলেন, আর সত্যিকারের ভালোবাসা ধীরে ধীরে ছাড়তে হয়। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বরের ওপর ভরসা রাখুন। আপনি যাকে হারিয়েছেন তার থেকেও ভালো কিছু ঈশ্বর আপনার জন্য রেখেছেন। তাই তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান দিন, নিজেকে সময় দিন। দেখবেন একদিন আপনি নিজেই অবাক হয়ে বলবেন, আমি এখন ভালো আছি। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধু, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরেকটি অনুরোধ, এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।